বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য আমরা নির্ধারণ করব। এখন ব্যবসায়িক উদ্দেশ্যে যে সমস্ত পণ্যদ্রব্য উৎপাদন, ক্রয় বিক্রয় করা হয় সেই সমস্ত পণ্যের উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ করা খুবই জরুরি। সঠিক মূল্য নির্ধারণ করতে না পারলে ব্যবসার ক্ষতির পাশাপাশি নানাদিক সমস্যার উদ্ভব হয়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকতে হলে প্রতিটি ব্যবসার উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয়, পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের ক্রয়ের মূল্য, সর্বোপরি সঠিক বিক্রয় মূল্য নির্ধারণের মাধ্যমে ক্রেতা বিক্রেতার স্বার্থ সংরক্ষণ করতে হয়। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিভাবে আমরা নির্ধারণ করব? আমরা আগে জানি যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য হল প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা। প্রকৃত লাভ এবং লোকসান নির্ণয় করা তখনই সম্ভব যখন প্রতিটি পণ্যের সঠিক ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়। সাধারণত ক্রয় মূল্যের সাথে যেই সমস্ত আনুষঙ্গিক খরচ জড়িত থাকে সেই সমস্ত খরচ যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে আমরা জানলাম যে পণ্য ক্রয় করার সময় ওই ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক আরও যে সমস্ত খরচ জড়িত থাকে তাদের যোগফলকেই ক্রয় মূল্য বলা হয়। আর বিক্রয় মূল্য হল পাশাপাশি ক্রয় মূল্য সাথে পণ্যকে বিক্রয় উপযোগী করার জন্য কিছু খরচ সংগঠিত হয়। সেই খরচগুলি যোগ করে তার সাথে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এখন ক্রয় মূল্য কিভাবে আমরা নিরূপণ করব? ক্রয় মূল্য নিরূপণ। ক্রয় মূল্য নিরূপণ সাধারণত ক্রয় মূল্য বলতে বুঝি ক্রেতা পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য দেয়া থাকে তাকে বোঝায়। প্রকৃত অর্থে ক্রেতা বিক্রেতাকে যে মূল্য দিয়ে থাকে স্বার্থাতে দেয়া থাকে, কিন্তু প্রকৃত অর্থে ক্রেতা বিক্রেতাকে যে মূল্য দেয়া থাকে সেই মূল্যের সাথে পণ্য ক্রয়ের সময় যে সমস্ত খরচগুলি সরাসরি জড়িত থাকে সেই খরচগুলি যোগ করে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। ক্রেতা দোকান বা তার গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ সংগঠিত হয় তাকে প্রত্যক্ষ খরচ বলে। যেমন পণ্য ক্রয়ের সাথে ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, কুলি মজুরি ইত্যাদি জড়িত থাকে। তখন ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়? আমরা একটি অঙ্কের মাধ্যমে নির্ণয় করি। গাজীপুরের সুমন সন্স চট্টগ্রাম থেকে 5,000 লিটার
5,000 লিটার সয়াবিন তৈল, 120 টাকা লিটার দরে ক্রয় করে। এর জন্য ট্রাক ভাড়া 1,500 টাকা, কুলি খরচ 1,200 টাকা, টোল খরচ 1,000 টাকা, গুদামে পণ্য খালাস খরচ 1,500 টাকা পরিশোধ করা হলো। এক্ষেত্রে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য দাঁড়াবে কত দেখি আমরা আগে। বিবরণ টাকা নির্ণয়। সয়াবিন তৈল 500 লিটার গুণন প্রতি লিটার 120 টাকা। তা দাম যারা আমাদের 5-12-60 6,000 টাকা, 6,000 টাকা নয়, 1 2 3 4 5-12-60 4 একক দশক শতক শতক 6 লক্ষ টাকা। এখন আমরা বলছিলাম যে দোকান থেকে গুদামে আনার জন্য যে সমস্ত খরচ হয় তাকে প্রত্যক্ষ খরচ বলে। তাকে এখন এই সয়াবিন তৈলের সাথে প্রত্যক্ষ তেল ক্রয় যোগ প্রত্যক্ষ খরচগুলি কি? পরিবহন ভাড়া, তার মানে এখানে ট্রাক ভাড়া 15,000 টাকা,
কুলি খরচ 1200 টাকা, 15,000 আর হল 1200 টাকা। টোল খরচ 1000 টাকা। পণ্য খালাস খরচ 1500 টাকা। $18,700 টাকা। এখন মোট 6,18,700 টাকা। এখন এটা হলো মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য অর্থাৎ 5,000 লিটার তেলের ক্রয় মূল্য 6,18,700 টাকা দিয়া, কিন্তু আমরা চিটাগাং থেকে তৈল ক্রয় বাবদ দিছিলাম 6 লাখ টাকা। চিটাগাং থেকে গাজীপুরে আসা পর্যন্ত আমরা ট্রাক ভাড়া 15,000, কুলি খরচ 1200, টোল খরচ 1,000 এবং পণ্য খালাস খরচ 1500, অর্থাৎ প্রত্যক্ষ খরচ আমাদের 1800 টাকা, 18,700 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য দাঁড়াইলো আমাদের 6,18,700। এখন প্রতি লিটার তেলের ক্রয় মূল্য কত? প্রতি লিটার তেলের ক্রয় মূল্য 6,18,700 ভাগ হলো, আচ্ছা এটাতে ভাগ দিলে আমাদের হবে 123 টাকা, 123.74 টাকা প্রায়। টাকা। তাহলে এখনো প্রতি লিটার তেলের ক্রয় মূল্য 123 টাকা 74 পয়সা। তা অনুরূপভাবে এটা হলো ক্রয় মূল্য। এখানে তার বিক্রয় মূল্যটা আমরা বিক্রয় মূল্য কিভাবে নিরূপণ করব? এখানে ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্য ক্রয়কৃত পণ্য বা বিক্রিত পণ্য উৎপাদিত পণ্য বিক্রয় উপযোগী করে তোলার জন্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয় মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ, যেমন দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন খরচ ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তারা বিক্রয় মূল্য নির্ধারণ, এখানে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। যে আমাকে আগের ক্রয়কৃত পণ্যের মূল্য কত আমাদের পূর্বে এটা, এছাড়া কর্মচারীর পূর্বের ক্রয় মূল্য 6,18,700 টাকা। এর সাথে
এর সাথে পণ্য বিক্রয় বাবদ কর্মচারীর বেতন ৬,০০০ টাকা, বিদ্যুৎ বিল ১৫০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২,০০০ টাকা ও যাতায়াত খরচ ১,০০০ টাকা ব্যয় হয়। মোট ব্যয় 10% মুনাফা ধরে বিক্রয় মূল্য হবে বা দাঁড়াবে। আমরা এখন অঙ্কটা করি। মোট ক্রয় মূল্য, তাহলে আমার দেওয়া আছে মোট ক্রয় মূল্য ৬,১৮,৭০০, ৬,১৮,৭০০ টাকা। এখন আমরা বলছিলাম যে বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিছু পরোক্ষ খরচ আছে বিক্রেতার। তার শোরুম ভাড়া থাকতে পারে, তার কর্মচারীর বেতন, এটার নাম হলো পরোক্ষ খরচ, যেটা সরাসরি জড়িত না, পরোক্ষ খরচ। কর্মচারীর বেতন, কর্মচারীর বেতন ৬,০০০ টাকা। বিদ্যুৎ বিল ১৫০০ টাকা। বিজ্ঞাপন খরচ ২,০০০ টাকা। যাতায়াত খরচ ১,০০০ টাকা। তাহলে এখানে পরোক্ষ খরচ হলে কত? ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১০,৫০০ টাকা পরোক্ষ খরচ। তাহলে মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। তার মোট ব্যয় হলো ৭, ৫, ১২ নামে ২, হাতে আছে ১, ৯, ২, ৬,২৯,২০০ টাকা। এটা হলো মোট ব্যয়। মোট ব্যয় ৬,২৯,২০০। তো এখন কথা ছিল যে মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে প্রত্যাশিত মুনাফা হলো আমাদের 10%, এটা কম বা বেশি হইতে পারে পণ্যদ্রব্যের ক্ষেত্রে।
15 হতে পারে, 20 হইতে পারে, অর্থাৎ এই পার্সেন্টেজ দেখে আমাদের করতে হবে। যোগ প্রত্যাশিত মুনাফা, মুনাফা 6,29,200 গুণন 10%, তাইলে 62,920, 62,920। এখন হলো 2, 9 আর 2 11 নাম 10। এটার নাম হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 6,92,120 টাকা। এখন প্রতি লিটারের বিক্রয় মূল্য কত আমরা বাইর করি। যদি প্রতি লিটার চাই, প্রতি লিটার তেলের বিক্রয় মূল্য 6,92,120 ভাগ 500, 5,000 টাকা। তাই হয়ে গেল আমাদের। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? পণ্যের প্রদত্ত মূল্য পাইলাম আমরা 6 লাখ টাকা, প্রত্যক্ষ খরচ পেয়েছি আমরা 18,700, পরোক্ষ খরচ 10,500। তাহলে এখন আমাদের মোট ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্যর সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে পণ্যের মোট ক্রয় মূল্য পাওয়া যায়। পণ্যের মোট ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। এটা আমরা জানলাম। সবাইকে ধন্যবাদ।